আসসালামু আলাইকুম। স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেলের নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব মোবাইল ফোনের কনফিগারেশন, যার মাধ্যমে আমরা সিম দিয়ে ডাটা চালাই বা ডাটা ব্যবহার করি। তার জন্য প্রয়োজন একটি সঠিক কনফিগারেশন, এবং এই কনফিগারেশনটি কোম্পানির সিমের সিম যে সকল কোম্পানি আছে সে সকল সিমের কোম্পানি ভেদে কনফিগারেশন একটু ভিন্ন হয়। তো আপনি যদি একটি হলো অটোমেটিক্যালি আমরা ফোন করে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমরা কনফিগারেশন করে থাকি, সেক্ষেত্রে যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমরা সঠিক স্পিড পাই না। যদি আপনি অ্যাকুরেট স্পিড পেতে চান তাহলে কিন্তু আপনাকে অ্যাকুরেট কনফিগারেশন করতে হবে। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আমাদের দেশে প্রচলিত যে ফোন কোম্পানিগুলি আছে চেষ্টা করব সবগুলি ফোন কোম্পানির কনফিগারেশনগুলি আপনাদের করে দেখাতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে প্রবেশ করব আমাদের সেটিংস যে অপশনটি আছে, সেটিংস অপশনে প্রবেশ করব। সেটিংস অপশনে প্রবেশ করার পর আমরা যেখানে অনেকগুলো অপশন থাকতে পারে, আমরা আমার ফোনটাতে যে ওয়্যারলেস অ্যান্ড নেটওয়ার্ক অপশন আছে এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পর আমরা মোবাইল নেটওয়ার্ক অপশন আছে এখানে যাব। দেখেন এইখানে মোবাইল নেটওয়ার্ক যে অপশনটি আছে, এখানে আমার দুটি সিম সচল আছে, এই জন্য দুটি বা আপনাদের একটি সিমও থাকতে পারে। এখান থেকে দেখেন আমি মোবাইল ডাটা 1 নাম্বার যে সিমটি আছে সিম 1, এখানে আমি অ্যাক্সেস পয়েন্ট নামে যে অপশনটি আছে অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করব। অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করার পর আমার এখানে দেখেন দুটি অপশন দেখা যাচ্ছে, একটা জিপি, একটা হলো জিপিএমএমএস। তো এখান থেকে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো এই আমি গ্রামীণ ফোন সিম যেটি আছে সেটির কনফিগারেশন এটি জিপি যেটি আছে সেটি দেখা যাচ্ছে। এখান থেকে আমি কনফিগারেশন করবো, তাহলে আমাকে যেতে হবে এখানে দেখেন এই যে অ্যাপিএন বরাবর 3 ডটস আছে, 3 ডটসে ক্লিক করব। নিউ অ্যাপিএন নামে অপশন আছে, নিউ অ্যাপিএনে যাব। নিউ অ্যাপিএনে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার এই অ্যাক্সেস পয়েন্টটি এডিট করতে হবে। তো এডিট করার জন্য আমি প্রথমে নেম অপশন আছে, এখানে সেট কিছুই করা নেই, এখানে নেমে ক্লিক করব। এখানে আমরা প্রথমেই লিখব যে কোম্পানির সিম আছে সেটি। তো আমার যেহেতু গ্রামীণ ফোন, আমি গ্রামীণ ফোনটি লিখে দিচ্ছি। দেখেন গ্রামীণ ফোন লিখে দিয়েছি, ওকে দেব। তো এবার আমার এপিএনটা সেট করতে হবে। এপিএন সেটের জন্য আমি দেখেন এপিএন এখানে নট সেট আছে, এখানে সেটে ক্লিক করব। তো এবার হলো এটাই হলো মূল, এটাতেই এটার জন্য যেটি আসলে স্পিড পরিবর্তন হয় সেটি। তাহলে এখানে যেহেতু গ্রামীণ ফোন, আমি লিখে দেবো জিপি, পাশাপাশি আমি সেট করব ইন্টারনেট, তবে জিপি নিয়ে ওকে দেবো। এখন এখানে আরও কিছু বিষয় আছে, সেগুলি ধরবো না, আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর দেখেন এখানে আছে এপিএন কন্ট্রোল। এপিএন যে কন্ট্রোলটি আছে, প্রোটোকল আছে, এপিএন প্রোটোকল এখানে এটাতে আমরা ক্লিক করব। এখানে আমরা IPv4 এবং 6 এটা আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আমরা অপর দিকে আসবো, এখানে সেভ অপশনে পেতে পারেন। আমাদের এখানে রাইট চিন সবার উপরে ডান পাশে টিক মার্ক আছে, এই টিক মার্কে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমার কিন্তু সেটিংটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে যেটি আছে সেটি হলো আমার এইটাতে যে ডট আছে এখানে ক্লিক করে দেবো। আমার কিন্তু আমার এখন যে গ্রামীণ ফোনের কনফিগারেশনটি হয়ে গেছে। এবার আমি যাব আমার দ্বিতীয় সিমটি হলো রবির অ্যাক্সেস পয়েন্টে যাব। আমরা যে সিমটি প্রবেশ করাবো সেই সিমে প্রবেশ করব। তো রবিটা যখন আমরা করব তখন রবিতে গেলে আমাদের যেটি করতে হবে, আমরা 3 ডটসে ক্লিক করব, নিউ অ্যাপিএন, নেমের জায়গায় আমরা রবি লিখে দেব, ROBI রবি লিখে দেব, ওকে দেব। তারপর অ্যাপিএনের জায়গায় আমরা জাস্ট হলো রবি ইন্টারনেট, রবি IN ওকে দেব। ধরুন আপনার যদি বাংলা লিঙ্ক হয় সেক্ষেত্রে আপনার বাংলা লিঙ্কের ক্ষেত্রে আপনার কনফিগারেশন সময় আপনি অবশ্যই এখানে বাংলা লিঙ্ক লিখবেন। বাংলা লিখে ওকে দেবেন। এপিএনের জায়গায় এপিএন যখন লিখবো আমরা, তখন আমরা কিন্তু এখানে লিখবো, আমরা প্রথমে চলে যাই একটু, এখানে পুরো বাংলা লিখবো না, আমরা শুধু বিএল লিখবো, বিএল লিখে ইন্টারনেট লিখে আমরা ওকে দেবো, তারপর সেভ করে দেবো যদি আমরা বাংলা লিঙ্ক হয়। আর যদি আমাদের টেলিটক হয় তাহলে আমরা এখানে দেখেন টেলিটক লিখলাম, তো আমরা এখানে আবার টেলিটক ইন্টারনেট লিখে দেব।
টেলিটক ইন্টারনেট। এভাবে যদি আমরা করে নিই তাহলে কিন্তু আমাদের নেটের স্পিডটা আমরা সবচেয়ে হাই স্পিড পাবো। আর যদি আমাদের এই কনফিগারেশনটি দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো ইন্টারনেট পাবো না। আর এয়ারটেল বলছেন, এয়ারটেলের ক্ষেত্রে আমরা সেমভাবে করব, এয়ারটেল লিখে দেবো, এয়ারটেল লিখে দেবো, নেমের জায়গায় এয়ারটেল, আর এখানে অ্যাপিয়ারের জায়গায় এয়ারটেল ইন্টারনেট। তো এয়ারটেল ইন্টারনেট ওকে দেবো, তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। তো এই পদ্ধতি অনুসরণ করে আপনিও আপনার মোবাইলে সিম ভেদে, আপনার সিমের কোম্পানি ভেদে আপনি কিন্তু এই অ্যাক্সেস পয়েন্ট যেটি আছে বা আমাদের এই কনফিগারেশন যাকে বলে সেটি সেট করে নিতে পারেন। তো অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে এখানে কিন্তু সেট করা থাকে, যেমন জিপিএমএমএস সেট করা ছিল বা জিপি ওয়েব সেট করা থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো স্পিডটা পাবেন না। সবচেয়ে ভালো স্পিড পাবেন বা সবচেয়ে ভালো যে কাজটা আপনি করতে পারেন সেটা হলো আপনি কিন্তু এখানে আপনি ম্যানুয়ালি সেট করে নেবেন, তাহলে আপনার অটোমেটিক্যালি আপনার ইন্টারনেট স্পিডটা অনেক ভালো পাবেন। অথবা আপনি সেট করা আছে কনফিগারেশন, আপনি টোটালি এটার সাথে মিল আছে কিনা সেটা দেখে নিতে পারেন, না থাকলে আপনি কিন্তু এডিট করে এটা করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদেরকে ওটি দেখার সুযোগ করে দিতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেলে কিংবা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।